বরকতের মাস শাবান, সামনে রমজান আসতেছে রে বাবা, তৈরি হয়ে যাও। এই মাসের ভেতরে একটা বরকতের রাত আসতেছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। এইটা নিয়েও কিন্তু বাতিল ফেরকারা প্রোপাগান্ডা ছড়াবে। শবে বরাত বলতে কিছু নাই। আমাদের উলামায়ে আহলে হক চ্যালেঞ্জ দিয়েছেন, শবে বরাত নাই মানি কোরআনের আয়াতের দ্বারাও প্রমাণ আছে, অসংখ্য হাদিস দ্বারাও প্রমাণ আছে। অতএব যারা বলবে শবে বরাত বলতে কিছু নাই, তারা ভণ্ড। লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাত সহ রমজানে আসার আগে ইবাদতের জন্য নিজের কোমর বাঁধো, মজবুত করো। রমজান আসলে যেন অজুহাত দিয়া না বলো হুজুর মাজায় ব্যথা, 8 রাকাতের বেশি পারি না। খবরদার, এখন থেকেই তৈরি হয়ে যাও। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। মাজা ব্যথা বাড়াইবেন রমজান আইলে। ও ভাই, তারাবি বেশি পড়লে কম সওয়াব বেশি না কম বলেন? যার রমজানে একটা ফরজের দাম কত? 70 গুণ বেশি। রমজান ভাই আমল করবেন না, কোন মাসে করবেন? যদি কেউ বলে আমি 8 রাকাত তারাবি পড়ব এর বেশি না, তার সাথেও কোনো তর্ক নাই। তার যুক্তির সামনে আমি একটু যুক্তি পেশ করব। ভাইজান, রমজান এমন বরকতের মাস, আপনি যদি 8 রাকাতই তারাবি পড়েন কিন্তু বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে ফেলেন। আল্লাহ কয় বান্দা, তোরে আমি বানাইয়া তোর যা প্রয়োজন আমি সব অগ্রিম দেওয়ার পরেও, আমি আল্লাহ তোর প্রয়োজন মিটানোর পরেও আমি তোরে ছাড়িয়া দেই নাই। আবার রাতের গভীরে আইসা ডাকিয়া, ও বান্দা তোর কার কি সমস্যা আসেনি বল, আমি যা দিছি আরো লাগবে কিনা বল, আমি দেওয়ার জন্য রেডি। সব সময় আল্লাহ আসেন। উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমার কাছে চা, আমি তো তোর জরুরত পূরণ করে অগ্রিম দিয়া দিলাম, যা দরকার বেশি দিলাম। এরপরেও যদি লাগে চা, অতিও গভীর হয়, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও।
আল্লাহ বলেন আমি প্রতিদিন এমন একটা রাত নাই, 12 মাসের এমন কোন রাত নাই যেই রাতে বান্দার প্রয়োজন মিটাবার জন্য আমি প্রথম আসমানে আসি না। গুনাহ করিয়া ফেলেছো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, গুনাহ করছো ক্ষমা চা, আমি আল্লাহ তোকে পবিত্র বানায় দিব। তোর টাকা লাগবে আমার কাছে চা, তোর হায়াত দরকার আমার কাছে বল, তোর মুসিবত আসছে আমার কাছে বল, আমি ফেরেশতা দিয়া মুসিবত থেকে হেফাজত করব। কারণ আমি আল্লাহর যত পাওয়ার আছে এই পাওয়ার আর কাউকে আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর উপরে মোহাব্বতের নজর ফেলায় রাখছি, আমি তোরে দূরে সরাই নাই। এমনকি আমি আল্লাহ তোর দিকে সবসময় কুদরতের নজর দিয়া থাকি। বান্দা তুই কখন আমারে ডাক দিবি আল্লাহ কইয়া? আমারে ডাক দেওয়ার পরে এমন একটা সময় হবে না যেই সময় যে তোর ডাক আমি শুনি না, এমন কোনো সময় হবে না। তুই যখনই ডাকবি তখনই আমি হাজির। ও বান্দা তোর ডাক শোনার জন্য আমি নজর লাগা রাখি বান্দা, কারণ আমার আলাদা কোনো ছেলে নাই, মেয়ে নাই যে আমারে ডাকবে, আমার স্ত্রী নাই যে আমার কোনো আলাদা পেরেশানি আছে, আমার কোনো পার্টনার নাই যে আমার ভাগ বসাবে আইসা। আমি আল্লাহ আসমান বানাইয়া তোর গোলামিতে লাগাই দিছি, আমার কোনো কাজ আসমান করে না। জমিনটা বানাইয়া তোর খেদমতে লাগাই দিছি, জমিন আমার কোনো কাজ করে না। সূর্যটারে বানাইয়া তোর খেদমতে লাগাই দিছি, ও সূর্য আমার আদরের বান্দার গোলামি কর, আমার বান্দার সাথে বেয়াদবি করবি না। ও নদীর মাছ, তুই যদি একটু মেজাজ গরম করো আমার দুর্বল বান্দারা তোরে ধরিয়ে নিতে পারবে না। খবরদার, আমি আল্লাহ তোরে বানাইছি আমার বান্দার খেদমতের জন্য। ওরা যখন জাল ফেলবে তুই জালের মধ্যে ধরা পড়ে যা, আমার বান্দার খেদমতে বেয়াদবি যেন না হয়। ও গরু, আমার বান্দা যখন ডাকবে তুই বান্দার খেদমতে লেগে যা। আমার আল্লাহর কিছু নাই, সব আল্লাহ আমাদের জন্য দিয়ে দিলে। আল্লাহ আমাদের জন্য বাতাস দরকার ফিরিয়ে দিয়ে দিলেন, আমাদের পানির দরকার ফিরিয়ে দিয়ে দিলেন, সূর্যের আলো দিয়া ফিরি আলো দিলেন, আবার রাতের বেলা চাঁদের আলো দিয়া ফিরি সব দিয়ে দিলেন। 1 টাকাও বিল নিলেন না। ওই সূর্যের আলো যদি বন্ধ করে দেয় এই জমিনের কোনো ফসলে কালার হবে না, ফলের মধ্যে কালার হবে না। রাতের বেলা চাঁদের আলো যদি বন্ধ করে দেই, আল্লাহ কয় জীবনে কোনো ফসলের মধ্যে ফলের মধ্যে মজা আসবে না। সূর্যের আলো দিয়া তোর কালার দেই, চাঁদের আলো দিয়া আমি ফল ফসলে মজা বাড়ায় দেই। যেই চাঁদের আলোটা আমের মধ্যে বেশি লাগবে দেখবি ওই আমটা মিষ্টি বেশি। ও বান্দা, যেই আমের মধ্যে চাঁদের আলো কম লাগবে দেখবি ওই আমটা মিষ্টি কম। সূর্যের আলো যেই আমে বেশি লাগবে দেখবি ওই আমটা বেশি কালার। যেই আমে সূর্যের আলো কম ওই আমে দেখবি কালার কম। আমি আল্লাহ সব বান্দা তোরে দিয়ে দিলাম। বাতাস আমার হুকুমে চলে, তোর গোলামিতে দিয়ে দিলাম। জঙ্গলের প্রাণীগুলো তোর গোলামিতে দিয়ে দিলাম। খোলা আকাশের মধ্যে পাখি উড়ে কেউ ধরতে পারে না, আমি আল্লাহ তাও আমার বান্দার গোলামিতে পরিণত করিয়া দিলাম। ও বান্দা, তোর যা দরকার সব দিয়ে দিলাম, চাওয়ার আগে দিলাম। রাতের বেলা একটু আরামে ঘুমাবি, আমি আল্লাহ তোর মাথার নিচে বালিশ বানানোর জন্য তুলা গাছের আয়োজন করে দিলাম। ও বান্দা, আমি আল্লাহ তোর আরামের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পর তোরে দিয়া টিয়া আমি সইরা যাই নাই, আমি তোর সামনেই আছি। তুই কোথায় যাবি এমন একটা জায়গা নাই যেখানে আমি আল্লাহ নাই। ফাআইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, তুই যেদিকেই তাকাবি সেদিকেই তো আমি হাজির। আমি আল্লাহ তোরে একটা সেকেন্ডের জন্য ভুলি নাই। আমি আল্লাহ তো তোর দিকে মোহাব্বতের নজর লাগায় রাখছি। আমার ছেলে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে, আমার মেয়ে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে,
আমি বড় আদর করে তোদের বানাইছি। তাকাইয়া দেখছো নি কত বিশাল আসমান, জমিন থেকে 500 বছরের দূর, এক একটা আসমান 500 বছরের মতো মোটা। এইভাবে আমি আল্লাহ 7টা আসমান বানায় রাখছি। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে মহাশূন্য 500 বছরের দূর। নজর করিয়া দেখ এই আসমানগুলো কেমনে টানাইয়া রাখলাম। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। এই রকম 7টা আসমান 7টা জমিন আমি বানাইতে আমার সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোর মতো বান্দাটারে আমি আল্লাহ নাপাক পানির থেকে বানাইছি। তোর তো কোনো অস্তিত্বই ছিল না, তুই আজকে বাহাদুর বাহাদুর ভাব দেখাইয়া আমি আল্লাহর সাথে চালাকি শুরু করেছ। আমি আল্লাহরা আমার খোদাইত্ব তুই মানতে চাও না, আমার বাউন্ডারিতে তুই চলতে চাও না। এখন তুই আমি আল্লাহর দেওয়া সব নেয়ামত পাওয়ার পর এখন নিজের ভিতরে একটু বাহাদুরি ভাব বান্দা তোর অন্তরে আসছে, অথচ তোর কোনো অস্তিত্ব ছিল না। আমি তোরে অস্তিত্ব দিলাম এক ফোঁটা নাপাক পানির দ্বারা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি আল্লাহ নাপাক পানির থেকে তোর অস্তিত্ব দিলাম রে গোলাম। তোর মতো একটু বাচ্চা 1-1.5 কেজি ওজনের বেশি হবে না। আমি আল্লাহ এত বিশাল 7টা আসমান 7টা জমিন 7টা মহাশূন্য বানাইছি 6 দিনে। আর তোর মতো বান্দা 1.5 কেজি ওজনের বান্দাটারে আমি ওই নাপাক পানি তোর মায়ের গর্ভে রাখাইয়া ফেরেশতারে বললাম 40 দিন পর্যন্ত শোধন কর। 40 দিন করে শোধন করিয়া এই নাপাক পানিটারে রক্ত, এর পরে গোশত, এর পরে হাড্ডি, এর পরে আবার গোশত। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ فَجَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আমি আল্লাহ তোরে নাপাক পানির থেকে আস্তে আস্তে বানাইয়া আমি আল্লাহ আসমান জমিন বানাইতে সময় নিলাম 6 দিন। আর তোর মতো বান্দাটারে আমি বানাইতে সময় নিলাম 6 মাসের মতো। তোরে কত আদর করে বানাইছি, তো একটু সময় নিয়ে বানাইছি, অনেক আদর করে তোরে বানাইছি। ফেরেশতা দিয়া হাত পা বানানোর পরে তোর সুন্দর চেহারাটা আমি মাওলার কুদরতের হাত লাগাই দিছি। আমি আল্লাহ তোর চেহারাটারে এত সুন্দর করে বানাইছি, নজর করে দেখছো শীতের ভিতরে চলতেছো, সব ঠান্ডা বাতাস তোর বডির মধ্যে লাগে না। হাত মোজা পা মোজা লাগায়া চলো, পোশাক দিয়া পুরা বডি ডেকে ফেলছো, কিন্তু চেহারাটা ডাকো নাই, সব ঠান্ডা ধুলাবালু চেহারায় লাগে। কিন্তু দেখ আমি আল্লাহর কুদরত, গোসলখানায় যখন ডুববি, জামা কাপড় খুলিয়া যখন গোসল করবি, ওরে বান্দা তোর ফুল বডিতে সাবান না দিলে ময়লা যায় না। আর যেই চেহারা খোলা রাখছো, যত ধুলাবালু লাগলো সাবান লাগবে না, হালকা পানি দিয়ে ধুইয়া দেখ, অত্যন্ত ফুল বডির মধ্যে চেহারাটা সুন্দর। কাদের কুদরত দারি বার কামাল
আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ তাআলা এত সুন্দর করে তোমাকে আমাকে বানাইলেন। আল্লাহ বলেন, বান্দা তুই আমার গোলামি করবি না তো কার গোলামি করবি বল। আমি আল্লাহ তোরে চলার মতো শক্তি দিলাম, কথা বলতে পারতি না শক্তি দিলাম আমি আল্লাহ। তুই যেদিন দুনিয়াতে আসছো দাঁত আসেননি, আব্বাজান কোনোদিন দোয়া করে না আল্লাহ দাঁত দাও। আমি আল্লাহ জমায় মতো দাঁত দিলাম, আমি আল্লাহ হাঁটতে পারো না হাঁটার শক্তি দিলাম। আমি আল্লাহ তোর খাওয়ানোর দরকার খানা দিলাম, সব দিলাম আমি। আর ইবাদত করবি আর একজন আর হয় না। অতএব আমি আল্লাহ যতক্ষণ তোর সাথে আছি গোলামি আমি আল্লাহর করবি। এই কথাটাই কালেমার প্রথম অংশে আমাদের শিক্ষা দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মাশুক নাই। অতএব আল্লাহ আছেন যতক্ষণ গোলামি করবি ততক্ষণ। এখন আল্লাহর গোলামি করতে গিয়া পেরেশান হয়ে গেছো। নামাজ পড়া আল্লাহর গোলামি, আল্লাহর গোলামি করতে গিয়া রোজা রাখবো যাকাত দিব কিন্তু নিয়ম জানি না। প্রশ্ন হয়ে গেল ইবাদত কেমনে করব? আল্লাহ কয় ডাইনে বামে দৌড় দিবি না। আমার এই ইবাদত আর গোলামির জবাব দেওয়ার জন্য আমার নামের সাথে আরেকটা নাম লাগায়া দিছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যত ইশকাল হবে, প্রশ্ন হবে, সব প্রশ্নের জবাব হবে কালেমার দ্বিতীয় অংশ, মুহাম্মদের তরিকা ছাড়া কোনো জবাব নাই। কালেমাই ভরি, কালেমায় কি চায় আমার কাছে খবর নেই। লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে চায় আজীবনের জন্য গোলামি করবি, এক সেকেন্ড ডান বাম করা যাবে না, আল্লাহর গোলামি করবি। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখায়। আরে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোথাও আটকাইয়া যাও প্রশ্নে, জবাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর থেকে জবাব নিয়া লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত করো। লা ইলাহা ইল্লাল্লাহর জিন্দেগি তৈরি করো, মুহাম্মদের রং লাগাও। আমার নবীর আদর্শের বাইরে না, কারণ দুনিয়ার সকল আদর্শগুলো নাপাক, একমাত্র আমার মদিনার নবীর আদর্শই হলো পাক। আমার নবীর আদর্শের মতো পবিত্র কোনো আদর্শ নাই রে ভাই। সাউন্ডবারা, আমার নবীর আদর্শ কেমন পাক। নবী যখন মক্কা নগরীতে এসেছিলেন, মক্কার মাটি না পাক, মানুষ না পাক, চূড়ান্ত চরিত্রহীন মানুষ। আমার নবীর আদর্শ পাইয়ে মক্কার চরিত্রহীন মানুষ এত দামি হয়ে গেল, আল্লাহ নিজে তাদেরকে নগদ জান্নাতের টিকিট পাঠিয়ে দিয়েছেন। জান্নাতের নগদ টিকিট পেয়ে গেলেন 10 জন সাহাবা। এর মধ্যে প্রথম সিরিয়ালের নাম কার? কথা কয় না। আবু বকরের জীবনীটা পড়ে দেখে, জান্নাতের টিকিট পাওয়ার পর আবু বকরের হালাত পাল্টে গেল, ইবাদত বাড়ায় দিল। মায়ার নবী বলেন, আমি একদিন রাতের গভীরে হুজরা থেকে বের হয়ে শুনি নববীর মধ্যে মসজিদে কান্নার আওয়াজ। নজর লাগায় দেখি আবু বকর তাহাজ্জুদে দাঁড়ায় কাঁদতেছে। মায়ার নবী বললেন, আবু বকর আপনি কেন নামাজে কাঁদলেন? আবু বকর বলে, নবী কান্নার কারণ হলো হাসরের ময়দানের ভয়ের কথা মনে পড়েছে। আমার আল্লাহ বলেছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে যদি কেউ গুনাহ থেকে নিজেরে বাঁচাও, তোমার ঠিকানা হবে স্থায়ী শান্তির জায়গা, জান্নাতুল মাওয়া। আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত, ইনসাফের আদালত।
কোনো জুলুম করা হবে না। আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, একদিন তাকায় দেখি মায়ার নবী আমার হুজরায় বসে বসে কান্না করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি, হ্যাঁ এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, এরে আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, এই জমিনে যত ভালো সন্তান আছে সব মায়ের অবদানের কারণেই আসছে রে মা। ও আম্মা জানেরা, এই জমিনে যত ভালো ভালো সন্তান সব আপনাদের কারণেই। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মায়ের আদর্শ যদি ভালো হয় তো সন্তান ভালো হবে। ওসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান মেম্বারের ব্যবহার ভালো। খোদার কসম করে বলবো, তদন্ত করে দেখো, এই ভালোর পেছনে খুঁজে দেখবা মায়ের জীবনের অবদান। এসপি সাহেব ছুটি নিয়ে বাড়ি গেছে, আম্মা জান খানা খাওয়াইতে বসাইয়া ফাঁকে ফাঁকে কিছু বয়ান দেয়। যেদিন এসপি সাহেব অফিসে যাবে, মা ডাক দিয়া কয়, রে বাবা, আল্লাহ তোরে সম্মানের চেয়ারে বসাইছেন, আমি মা একটা দাবি করব, মানবিনি? এসপি সাহেব কয়, আম্মা মানবো বলো। মা বলে, কোন দিন মরে যাই বলা যায় না, পারলে দোয়া করিস, তবে আমার একটা দাবি, সম্মানের চেয়ারে যতদিন বসবি কোনোদিন হারাম টাকা খাবি না। কে কয়? মা। আর একটা দাবি, গরিবের উপরে জুলুম করবি না। এসপি সাহেব কয়, মাগো, আমার রক্ত দিয়া হলেও তোমার এই দাবি আমি পূরণ করব। চেয়ারের মধ্যে বসার পরে যখনই দেখে টাকার বস্তা, মায়ের কথা মনে ভরে গেছে। তাড়াতাড়ি আমার চোখের আড়াল কর, তোরাও যদি এর মধ্যে হাত দাও তোদের বিচারের কাঠগড়ায় নিব। গরিবের উপরে জুলুম করে না। মায়ের উপদেশ কলিজার আপন বানাইয়া এই জমিনের মধ্যে চেয়ারম্যানের ব্যবহার ভালো, এসপির ব্যবহার ভালো। এরে আম্মা জানেরা, আপনারা যদি একটু সতর্ক থাকেন, সন্তানগুলো আদর্শওয়ালা হয়ে যাবে। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আমি কলিজা ভরে দোয়া করি, আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোনো বাধা নাই। কিন্তু অনুরোধ করে গেলাম, বেয়াদব যেন না হয়। আপনার সন্তানের আচরণে যেন আলেম ওলামারা কষ্ট না পায়। আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়। আপনার সন্তানের আচরণে যেন অন্য সন্তান নষ্ট হয়ে না যায়। এর পেছনে আপনার যথেষ্ট পরিমাণ ত্যাগ আর অবদান থাকতে হবে। সন্তানটারে আদর্শওয়ালা বানান, কোরআন শরীফটা শিখায় দেন, 5 বেলার নামাজের জন্য তালিম দেন। এরে আম্মা জান, দেখবেন আপনি মরিয়া গেল, সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়ে মায়ের জন্য দোয়া করবে। আপনার সন্তানের ব্যবহার দেখলে এলাকার মানুষ শুধু সন্তানের জন্য দোয়া করবে না, সন্তানের মায়ের জন্য সবাই কলিজা ভরে দোয়া করবে। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা? আল্লাহর মোহাব্বত নিয়া এখনো কেন সামনে আগাও না? আমার আল্লাহকে ফাঁকি দিয়া কই যাইবা? আমার আল্লাহকে ফাঁকি দিয়া যাওয়ার কোনো রাস্তা নাই রে বাবা। রাস্তা দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। জান্নাতের রাস্তা বাদ দিয়া যেদিকেই যাবা সেদিকেই দেখবা শুধু জাহান্নামের আগুন জ্বলে আর আগুন জ্বলে। কোথায় যাইতেছ রে যুবক?
জাহান্নামের একটা সেকেন্ডের আযাব আর গরম সহ্য করতে পারবি নি রে বল? সূর্যের গরম সহ্য করা যায় না। দুনিয়াতে যত আগুনের গরমের থেকে 69 গুণ গরম হবে জাহান্নামের আগুনের গরম। ও নবীর উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কাঁদতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী হুজরায় বসে কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? নবী বলেন, আয়েশা কেন বেয়াদবি করবেন? আম্মা জান আয়েশা বলে, নবী আমার বয়স তো অনেক কম, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়ার বন্ধন হলো। আমি আয়েশার 9 বছর বয়সে আপনার ঘরে আসছি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছর বয়সে নবীর সাথে বিবাহের বন্ধন হলো। 9 বছর যখন বয়স, তখন আম্মা জান নবীর ঘরের মধ্যে আসলেন। আম্মা জানের বয়স যখন 18 হয়ে গেল, আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার হিসাবটা বুঝলে বলেন, আমার আম্মা জান নবীর ঘর করলেন কত বছর? খুশ নেই, হুশ নেই, কয় বছর? 6 বছর বয়সে নবীর সাথে বিবাহ, 9 বছর বয়সে নবীর ঘরে গেলেন, 18 বছর বয়সে নবী দুনিয়ার থেকে চলে গেলেন। নবীর ঘর করলেন মাত্র 9 বছর। 18 বছরের একজন নারী, আমার দেশে তো অনেক 18 বছরের বোনের বিয়েই হয় না, অথচ আম্মা জানের 18 বছর বয়স, নবী চলে গেলেন। নবীর সোহবত পাইলেন মাত্র 9 বছর। ওই 9 বছরে আম্মা জান আয়েশা কি বরকত পাইছেন জানেননি? আম্মা জান শুকর আদায় করে বলে, আল্লাহর শুকর, মদিনার নবী 9 বছর ঘর করে আল্লাহ তাআলা আমার এমন বরকত দান করেছেন। আমি 18 বছরের নারী, 9 বছর নবীর ঘরে থাকিয়া 2000 উপরে হাদিস আমি মুখস্থ করে হাফেজা হয়ে গেল। কয় হাজার? এরে আম্মা জান, আপনি কয় পারা কোরআনের হাফেজা হয়ে গেলেন? কয়টা হাদিস পারলেন? লাগবে না আপনার হাদিস মুখস্থ করা। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন, যোহরের নামাজের পরে সূরা রহমানটা তেলাওয়াত করবেন। ও যুবক, শুধু নারী না, তুমিও করিও। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, যদি সময় থাকে সূরা মুজাম্মিল পড়িও। এরপরে যোহরের নামাজের পরে সূরাতুর রহমান, সময় থাকলে সূরা ফাতাহ তেলাওয়াত করিও। আসরের নামাজের পরে সূরা নাবা, যদি সময় থাকে রে বাবা সূরা দোকানটাও পড়িও। মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া, সময় থাকলে আরেকবার সূরা মুজাম্মিল পড়িও। এশার নামাজের পরে রে বাবা সূরা মুলুক তেলাওয়াত করো। পারলে সূরা ইয়াসিনটা রাতের বেলা আর একবার পড়ি। দিনের বেলা সূরা ইয়াসিন পড়লে ফলাফল একরকম, রাতের বেলা সূরা ইয়াসিন পড়লে ফলাফল ভিন্ন রকম। দিনের বেলা সূরা মুজাম্মিল পড়ার ফলাফল আলাদা, রাতের বেলা সূরা মুজাম্মিল পড়ার ফলাফল আলাদা। আমল করবা না, বলো মাওলার দরবারে কি নিয়ে দাঁড়াও? আলেম আলেম ভাব, কিসের ভাব দেখাইতেছ রে ভাই? সাহাবায়ে কেরামদের থেকে বড় ইলমওয়ালা তো কেউ হতে পারবে না, সাহাবায়ে কেরামদের মতো বড় আমলওয়ালা কেউ হতে পারবে না, সাহাবায়ে কেরামদের মতো তাকওয়াওয়ালা কেউ হতে পারবে না। এত ইলম, এত আমল, এত তাকওয়ার পরেও তারা ইবাদতে কমতি করেন নাই। আবু বকর নামাজে দাঁড়াইয়া কাঁদতেছেন,
আবু বকর জান্নাতের টিকিট দিছেন, আবার কেন কান্না করে? আবু বকর বলে, নবী, যে আল্লাহ দয়া করে টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি টিকিট ক্যান্সেল করে দেয় আমি জাহান্নামে যেতে হবে। কারণ আপনি বয়ান করে বলেছেন কিয়ামতের ভয়ঙ্কর হালাত এত কঠিন, নারী আর পুরুষ সবাই হাসরের মাঠে উঠবে উলঙ্গ, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, সূর্যের গরম, অপর দিকে জাহান্নামের আওয়াজ, আমার আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ। নবী বলেন এমন কঠিন হবে। আম্মা জান আয়েশা বলে, নবী কাঁদেন কেন? বলে হাসরের ময়দানের ভয়। যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী কান্না করে, এর নাম ঈমান। আল্লাহ কয় জান্নাত পাবে 4 গুণওয়ালা। 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। এই 2টা গুণ অর্জন করলেই জান্নাত পাওয়া যাবে না। এই হাজী সাহেব, পীর সাহেবের মুরিদেরা, তাবলীগওয়ালারা, ঈমানও আছে আমলও আছে, জান্নাত কিন্তু এখনো ওকে হয় নাই। আরো 2 দায়িত্ব আছে, যেই 2 দায়িত্ব বান্দার হক। অন্যকে ঈমান আমলের দাওয়াত দেওয়া লাগবে, শুধু দাওয়াত দিলে হবে না, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দেওয়া লাগবে। ওয়াল আসরে সূরাটা পড়ে দেখো, বাহাদুরি করো পাগড়ির, কোন বাহাদুরিতে কাজ হবে না রে বাবা। কত পাগড়িওয়ালা, কত বুজুর্গ অন্যকে দাওয়াত না দেওয়ার কারণে জাহান্নামে যাবে। এখন অন্যকে দাওয়াত দিবেন, অন্য বলতে কে? বলে অন্য বলতে প্রথম সিরিয়ালে হলো আপনার আহাল সন্তান স্ত্রী, এরপরে যদি সময় থাকে প্রতিবেশী, এরপরে যদি সময় থাকে আপনার উম্মত। নিজের চিন্তা নাই, মাইয়া ফলার চিন্তা নাই, উম্মত লয়ে মরে, আর একজন আর মাইয়া ফলা লয়ে মরে। অমুকের ছেলে নামাজ পড়ে না, নিজের দাড়ি নেই, টুপি নেই, খবর নাই, ইমাম সাহেবের ফাগরি নিয়ে মরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। নিজে বাঁচো জাহান্নাম থেকে, পরিবার সন্তান আহাল বাঁচাও, অন্যরে দাওয়াত দাও, আহাল সন্তানের দাওয়াত দাও। কখন? কয় 7 বছর যখন হবে সন্তানের বয়স, নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। এই আব্বা জানের, আম্মা জানের, সন্তানের যখন 7 বছর হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 10 বছর যখন হবে একটু শাসন করা লাগলেও নামাজে দাঁড় করাও। ছোট থেকে যদি কন্ট্রোল করতে না পারো, বড় হলে আর কন্ট্রোলে নিতে পারবা না। কিয়ামতের দিন এই সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ দায়ের করবে। এই যুবক, নামাজ পড়ছো নি? পড়ি নাই। রোজা রাখছো? রাখি নাই। হালাল খাইছো? খাই নাই। কেন? এবার মামলা দায়ের করতেছে সন্তান। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার আব্বা আম্মা আমারে টাটকা বেনামাজি বানাইছে। আমার আব্বা সকালে দোকানে গেছে, 8টার সময় আম্মারে টেলিফোন করছে, এই ছেলেটারে উঠাইয়া নাস্তা খাওয়াইছুন। কিন্তু একটা দিনও আমার আব্বা জান বলে নাই সন্তানটারে ফজরের নামাজ পড়াইছুন। রমাজানে সেহারি খাইতো আমার বাবায় মায়, আমার আম্মা জানের দিলটা নরম,
মাঝে মাঝে আমারে ধাক্কায় বলতো, বাবা উঠ, রমাজান যাইতেছে, দুই একটা রোজা রাখ, সাহারি খা। সাথে সাথে আব্বাজান ধমক দিয়া বলতো, খবরদার, চেহারাটা নষ্ট করবা না, রোজা রাখার দরকার নেই। ওই কুলাঙ্গার বাবাকে জিজ্ঞাসা করি, ও বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে তোমার সন্তানের চেহারা নষ্ট হবে, মোবাইলটা চালাইয়া সারাটা রাত্র কবিরা গুনাহ করে করে চেহারাটা কাটন কাটন করে ফেলেছে, বলো এর হিসাব কেমনে দিবা? রোজা রাখলে চেহারা নষ্ট হবে, তোমার ছেলে মোবাইলের কবিরা গুনার প্র্যাকটিস করে করে চেহারাটা কাটন করে ফেলেছে, বলো বাবা হইয়া কি জবাব দিবা? আল্লাহর কাছে বলে ফেলবে। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত, আব্বা আম্মা আমারে সুদখোর বানাইছে, ঘুষখোর বানাইছে। দলিলও আছে হাদিস। আলান নবী সাল্লাল্লাহু, ভাত খাই নাই এখনো, খুব কষ্ট হইতেছে কথা বলতে, তো শেষ দিক সীমানায় না যায় শেষ করি কেমন। এবার দলিল কি? قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। ভাইরা আমার, পাগলের মতো দৌড়াইতেছি, একটা বিশাল বড় রাজনীতির দল করুন, কয়েক বছরের মধ্যে আমি দেশ চালানের সরকার হব, তাই না? আমি সরকার হব, এই জন্য চিল্লাইতেছি না, আন্দাজে ঠিক। পায়ে ধরে 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 সারা দেশের মানুষকে বুঝাই, ও যুবক, কেন এত বৈপরীত্য ভাব, কেন এত দূরত্ব রে বাবা? তোমার আমার কালেমা এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক, ধর্ম এক। পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে তো কোনোদিন বললাম না পাঁচকল্লি যারা মাথায় দিবে না তোমাদের গুনাহ হবে। কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোনোদিন তো আলিয়ার বিরুদ্ধে বললাম না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, এমনকি বলি নাই কওমিতে না পড়লে গুনাহ হবে। আল্লাহওয়ালার কাছে যাই, পীরের কাছে যাই, তাবলিগে যাই, কোনোদিন তো বলি নাই আল্লাহওয়ালার কাছে না গেলে গুনাহ হবে, তাবলিগ না করলে গুনাহ হবে। এই এত কষ্ট করি, খানা নাই, ঘুম নাই, দিন নাই, রাত নাই, এত কষ্ট করি বাবা, একমাত্র দুইটা স্লোগান সবার কলিজার মধ্যে ঢুকাইতে চাই, দুইটা স্লোগান। ও জাতি, জমিনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। এই কিন্তু এই দুই স্লোগানের মধ্যে যদি কেউ পর্দা ফালাও, এক বিন্দু রক্ত থাকতে তা সহ্য করা হবে না, এক বিন্দু সহ্য করা হবে না রে ভাই। আল্লাহ নিয়ে, কালেমা নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, মদিনা নিয়ে কথা বলবা, বিন্দু ছাড় দেওয়া হবে না। এই জমিনে আমরা আহলে হক বেঁচে আছি, বাতিলের কোনো দিন এই ময়দানে নামতে দেয়া হবে না। যতই চালাকি করো সাবধান। অনুরোধ করে বলছি রে যুবক, আমি তো কোনো দল করি না যে তুমি আমার উপরে একটা ছুরি মারো বা একটা আঙ্গুলের টার্গেট করবা যে উনি বোধহয় দল করার জন্য, নিজের দল গুছানোর জন্য স্লোগান দেয়। আমি আহলে হকদের যত নাম নেই সবার নাম নেওয়ার চেষ্টা করি।
একচেটিয়া কিছু বলি না, দিল থেকে সবাইকে মোহাব্বত করার তাগিদেই কথা বলি। কিন্তু খবরদার, আমার বিরোধিতা যত করো, বিন্দু থেকে বিন্দু কোনো জবাব নাই, আফসোস নাই। তবে আল্লাহ নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন হাদিস নিয়ে, নবী নিয়ে কথা বললে এই বিষয়ে জবানকে বন্ধ রাখা যাবে না। কারণ আমরা বাতিলের গোলাম না, আমরা বানরের বংশধর না, আমরা আদমের বংশধর। ভাইরা আমার, ঈমান আর আমল থাকলেই জান্নাতের দরজা খোলা হবে না। আরো দুইটা দায়িত্ব, ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা মানবে না তাদের বাধা দাও। কেমনে দাওয়াত দিবেন, বাধা কেমনে দিবেন, তারও নিয়ম পদ্ধতি নবী শিখায় দিছেন। একজনে নামাজ পড়ে না, যায় থাপ্পড় মারবেন, ঘৃণা করবেন? নবী শিখায় দিছেন। ঘৃণা করার সবকটা পাইলেন, বুকে লাগানোর সবক পাইলেন। এই আমাদের বিরুদ্ধে ইচ্ছা রকম বলতেছেন, লেখতেছেন, গালি দিচ্ছেন। আচ্ছা, আপনি নবীর উম্মত হইয়া আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে হেদায়েতের দোয়া করছেন কয়বার? এই নিয়ে আপনি মুসলমান, এই মুসলমানিত্ব শিখলেন। সালাম না দেওয়াটাকে নিজের বরত্ব বানিয়ে দিলেন। অথচ আবু বকর আর ওমর দুইজনের ভেতরে প্রতিযোগিতা, কে কার আগে সালাম দিবে। ওমর কয় আজকে আমি আগে সালাম দিব, কিন্তু ইন্তেকাল হওয়া পর্যন্ত আবু বকরের আগে ওমর সালাম দিতে পারে নাই। একদিন আম্মা জান আয়েশা নবীর জিগায়, নবী আপনার মোহব্বতের সাহাবায়ে কেরামদের মধ্যে আমলের লাইনে কে কি পরিমাণ আগায় গেছে? আম্মা জান আয়েশা ভাবলেন মধ্যে আব্বা জানের নাম কইব। নবী কয় ওমর। বলে কেমন? আকাশে যেই পরিমাণ তারকা দেখো, এর থেকেও ওমরের আমল অনেক বেশি। আহা, আব্বা জানের নামটা কইল না। মহিলা মানুষ, মনটা ছোট হয়ে গেল। না, জিগেই দেখি আমরা আব্বার খবর কি। ও নবী, আমার আব্বা জান আবু বকরের খবর কি? বুঝি না, জিগেলে কইতেন না। নবী বলেন, ও আয়েশা, আবু বকরের কি কথা বলবো? আবু বকরের 2 দিনের কোরবানির এত দাম, 2 দিনের 2টা কোরবানির আমলের এত দাম। ওমর না, ওসমান না, আলী না, সব উম্মতের নেক যদি এক পাল্লায় দাও, আমার আবু বকরের 2 দিনের কোরবানির নেকের পাল্লা ভারী হয়ে যাবে। মাত্র 2 দিনের নেক আমল, জান্নাতি সাহাবী। আর আপনারা একটু টিকিট পাইছেন নি ঘুমের ভিতরে জান্নাতের? এত ভাব, সালাম দেয়ও না, দিলেও নেই না। আহা, লাথি মারার গুণটা অর্জন করতে পেরেছ তুমি, এই নাকি মুসলমান? আর এক মুসলমানের কল্যাণ মেনে নিতে পারো না। তোমার এক মুসলমান ভাই ব্যবসায় লাভবান হবে, সইতে পারো না। তুমি কেমন মুসলমান? তোমার এক মুসলমান ভাই সম্মানের চেয়ার বসবে, তুমি মেনে নিতে পারো না। তুমি কেমন মুসলমান? নাস্তিকেরা মাথা গরম করে, হুজুরেরা কেন হেলিকপ্টারে দৌড়ায়? নাস্তিকদের মুখে জুতা লাগাইয়া বলবি, রে নাস্তিক, জুতা লাগাইব কি? ও নাস্তিকের আগেই মুসলমানের শান্তি গরম হয়ে গেছে। তুমি মুসলমান হইয়া তুমি পাগলের মতো করতেছ, সইতে পারো না। অথচ তুমি মুসলমান হইয়া বলা দরকার ছিল, এই নাস্তিকেরা, আমরা মুসলমান জাতি,
ওরে কোরআন পড়লে, হাদিস পড়লে, মদিনার আদর্শ মানলে, মাদ্রাসায় পড়লে আমার আল্লাহ কুদরতের দ্বারা এমনি ভাবে সম্মান দান করেন। হুজুরে বাবার টাকা দিয়া কপ্টারে দৌড়ায় না, আমার মাওলা মাদ্রাসায় পড়ার কারণে, কোরআন পড়ার কারণে, সুন্নত মানার কারণে আমার আল্লাহ এইভাবেই ওলামাদেরকে সম্মান দান করে। তুমি নাস্তিকের থামাবা না আমি তোমারে থামাবো? কেমন মুসলমান হয়েছ? গালি দিলা 1000 বার, হেদায়েতের দোয়া করলা না একবার? কই মদিনার আদর্শ? আসলে আমগো বুঝতে বাকি নেই, তোমরা মদিনার আদর্শ চাও না, তোমরা কাদিয়ানীদের মতো মওদুদিবাদ কায়েম করতে চাও। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো এই সোনার বাংলার জমিনে আহলে হকরা যতদিন আছেন ইনশাআল্লাহ আমাদের সন্তানেরা থাকবে। হাটহাজারীর হুজুর, হাফিজি হুজুর, পীরজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ও বাবা সমস্ত উলামায়ে কেরামরা আজীবন বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন। আমরা তাদের সন্তান, আমরাও বলছি, আমাদের সন্তানেরাও বলবে, জীবন যাবে বাতিলের সামনে কোনো আপোষ করা হবে না। আল্লাহ হেদায়াত দান করুন। 4 গুণালারা জান্নাত পাবে। 1 নাম্বার গুণের নাম ঈমান, 2য় গুণের নাম নেক আমল, 3য় গুণের নাম ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। 4 নাম্বার আমল গুণ হলো ঈমান আমলের বিরোধিতা যারা করবে তাদের বাধা দাও ধৈর্যের সাথে। নবীর উম্মতের দল, ঈমান আমল আপনার থাকলে আপনি আমল করেন, ঈমানও আছে, জান্নাত এখনো রেডি না, অন্যদের দাওয়াত দিতে হবে। দাওয়াত দিয়েও শেষ করা যাবে না। আপনার ঘরের মধ্যে যদি গান বাজে বন্ধ করতে হবে। আপনার সন্তান যদি নামাজ না পড়ে নামাজ পড়াইতে হবে, বিরোধিতা করলে বাধা দিয়া ফিরাইতে হবে। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও কলিজার যুবক ভাইয়েরা আমার, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবেন? এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম, কবরে লাশ রাখলাম রে বাবা। কোন দিন যেন ডাক এসে যায়, রাস্তা দিয়া পানি চলে, খাল দিয়া বিল দিয়া পানি চলে, কাটাতেছে এরপরও পানি দৌড়ায়, কিন্তু সেই পানি গলায় গিয়ে আটকায় যায়। আমার মাওলার কুদরত, আরামে বসে আছি, কালকে এই টাইমে কে না জানি হতে পারে হসপিটালের রোগী। আমি আজকে বাহাদুরি করি, আমি একজন বড় বক্তা, আমি বাহাদুরি করি, আমি একজন ইমাম, আপনি মুক্তাদি, আপনি বাহাদুরি করেন, আপনি ডাক্তার, আমি রোগী। কিন্তু এই বাহাদুরি কতক্ষণ চলবে? সাদা কাপনে প্যাকেট হওয়া পর্যন্ত। যেদিন সাদা কাপনের প্যাকেট হয়ে যাব, ওই দিন কাফনের উপরে লেখা থাকবে না বক্তা সাহেবের লাশ, ইমাম সাহেবের লাশ, এইটা মুক্তাদির লাশ। একাকার হয়ে যাবে লাশ। জানাজা পড়াইয়া কবরের মধ্যে নিয়ে রাখবে, আমার গায়ের জামা গেঞ্জিগুলো আমার আপনজনেরা বেলেট দিয়া কেটে রাখবে। ও নবীর উম্মতের দল, জাহান্নামের আযাবের ভয়ে যদি আমার নবী নিজে কান্না করতে পারেন, আবু বকর যদি কান্না করে নামাজে দাঁড়াইয়া, ওমর কান্না করতে পারেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? কপাল বড় খারাপ, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, চোখে পানি নেই, পানি নাই, পানি আনার চেষ্টাও করি না। নবী বলেন কান্না করো, যদি কান্না না আসে বাহানা করো, তাতেও সওয়াব। চোখের পানির এত দাম, আল্লাহর দরবারে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ বলে জিন্দেগি যত অন্যায় করেছে 1 ফোঁটা চোখের পানির বদৌলতে মাফ করে দিব। নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দাকেও জাহান্নামে ঢুকানো আর সম্ভব হবে না। ও আল্লাহর বান্দারা, পিছনে যত অপরাধ করেছি, মানুষ আমাকে
বড় বক্তা বলে চেয়ার দেয়, আল্লাহ জানে আমি কত বড় অপরাধী গুনাহগার। একটু যদি চোখ দুইটা বন্ধ করে চিন্তা করে সবাই, সাহাবায়ে কেরামদের এত সুন্দর আমল, এরপরেও যদি জীবনভর কান্না করতে পারেন, আমাদের উপায় কি হবে? আমি তো কোনো মানুষের কাতারে নাই। যদি এই অবস্থায় তওবা না করে কবরে যাই, ওই কবর আপনার আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, এই কবরে কে পীর, কে মুরিদ, কে বক্তা, কে শ্রোতা কোনো ভেদাভেদ হবে না। সবার বেলায় তিনটা প্রশ্ন করা হবে। ও আল্লাহর বান্দারা, জবাব যারা দিতে পারবে তারা জান্নাত পাবে, যারা পারবে না জাহান্নামের আগুনে গ্রেফতার হয়ে যাবে। বরকতের মাস শাবান, সামনে রমজান আসতেছে রে বাবা, তৈরি হয়ে যাও। এই মাসের ভেতরে একটা বরকতের রাত আসতেছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। এইটা নিয়েও কিন্তু বাতিল ফেরকারা প্রপাগান্ডা ছড়াবে। শবে বরাত বলতে কিছু নাই। আমাদের উলামায়ে আহলে হক চ্যালেঞ্জ দিয়েছেন, শবে বরাত নাই মানি কোরআনের আয়াতের দ্বারাও প্রমাণ আছে, অসংখ্য হাদিস দ্বারাও প্রমাণ আছে। অতএব যারা বলবে শবে বরাত বলতে কিছু নাই, তারা ভণ্ড। লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাত সহ রমজানে আসার আগে ইবাদতের জন্য নিজের কোমর বাঁধো, মজবুত করো। রমজান আসলে যেন অজুহাত দিয়া না বলো, হুজুর মাজায় ব্যথা, 8 রাকাতের বেশি পারি না। খবরদার, এখন থেকেই তৈরি হয়ে যাও। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। মাজা ব্যথা বাড়াইবেন রমজান আইলে। ও ভাই, তারাবি বেশি পড়লে কম সওয়াব বেশি না কম বলেন? যার রমজানে একটা ফরজের দাম কত? 70 গুণ বেশি। রমজান ভাই আমল করবেন না, কোন মাসে করবেন? যদি কেউ বলে আমি 8 রাকাত তারাবি পড়ব এর বেশি না, তার সাথেও কোনো তর্ক নাই। তার যুক্তির সামনে আমি একটু যুক্তি পেশ করব। ভাইজান, রমজান এমন বরকতের মাস, আপনি যদি 8 রাকাতই তারাবি পড়েন, কিন্তু বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে ফেলেন, কি 8 রাকাত পড়ে একটা তুফান শুরু হয় মসজিদের ভিতরে। কে কার আগে যাবে? আমি গুলশানে জুমা ভরাই, স্পষ্ট রমজানের শুরুতে বলে দে, 8 রাকাতওয়ালা মাজা ব্যথা যাদের,
আপনারা বারান্দায় নামাজ পড়বেন, তারাবি ভিতরে না। ওখান থেকে পরে পরে চলে যাবেন, 20 রাকাত ওয়ালাদের দিলে যেন ধাক্কা না লাগে। খবরদার, ইবাদত করবেন আল্লাহর। বাহাদুরি কেন, অহংকারী কেন? 8 রাকাত পড়বেন মেনে নিলাম, বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়েন। রমজানে নফল আমলের সওয়াব বেশি, এই মাসে করবেন না তো কোন মাসে করবেন? আল্লাহর জন্য পড়বেন। আমার সাথে রাগ করে আপনি 12 রাকাত বাদ দেন কেন? ওমরে ফারুকের সাথে রাগ করেন কেন? ওমরে ফারুকের সাথে তো আল্লাহ রাগ করে না। ওমরে ফারুকের দাম কত? আল্লাহ ওমরে ফারুকের উপরে খুশি হইয়া কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন। ওমরে ফারুকের সাথে রাগ করে, আহা, আল্লাহ মাফ করে দেন। তাহলে কয় গুণ আল্লাহরা জান্নাত পাবে? 4 গুণ। ইমানও আছে, আমলও আছে, জান্নাত রেডি। একজনই ইমানও আছে, ফাগরি ঠাগরি সব ঠিক আছে, তসবি টসবি সব ঠিক আছে, জান্নাত রেডি। আরো কয় দায়িত্ব বাকি। এই হলো সূরা আসরের পাওয়ার। এজন্য ইমাম শাফি বলেছেন যে শুধুমাত্র আল আসরে সূরার উপরে যদি আমল করত, আল্লাহ অন্য কোন আয়াত নাজিল নাও করতেন, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। আল আসরে সূরার পাওয়ার বিস্তারিত আলোচনা নয়। আল্লাহ এই 4 গুণওয়ালা মুমিন হইয়া আল্লাহর গোলামি, রসুলের তরিকা মতো সুন্নাত অনুযায়ী চলে ইখলাসের সাথে জীবন যাপন করার তৌফিক দান করে।